বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজই। আইসিসির সঙ্গে অনলাইন সভায় যুক্ত হচ্ছেন বিসিবি কর্তারা। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন রিপোর্টার তামিম হুসাইন। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, আজকে আসলে বাংলাদেশের টি-20 ভবিষ্যৎটা কি হবে, বাংলাদেশ কি ইন্ডিয়াতে যাবে নাকি শ্রীলঙ্কায় গিয়ে খেলবে, সেই সিদ্ধান্তটা কিন্তু আজকে আসতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু আজকে বিসিবির যারা উচ্চ পর্যায়ের বোর্ড কর্তারা রয়েছেন তাদের সঙ্গে আইসিসির একটা সভা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু আমাদের কাছে খবর আছে সেটা হচ্ছে যে আইসিসির যারা আছেন তারা এখনো বিসিবির সঙ্গে অনলাইনে যুক্ত হয়নি, কিন্তু বিসিবি যারা কর্তারা রয়েছেন, যদি আমি নাম মেনশন করে বলি যে দুই সভাপতি এবং সভাপতি এবং সিইও যিনি আছেন এবং ক্রিকঅপস, তারা সবাই আসলে আজকের এই সভাটিতে যুক্ত থাকবেন এবং তাদের স্ট্যান্ড যেটা আছে। এবং আমরা কিন্তু গতকালকেও একটা খবর গুঞ্জন বলি বা আশঙ্কা বলি বা যেটা আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের বিশ্বকাপটা হয়তো বা শ্রীলঙ্কাতেই হবে এবং সেই দিকেই বাংলাদেশ আসলে আগাচ্ছে। এবং আইসিসি কিন্তু আজকেই আসলে বাংলাদেশকে তাদেরকে অফিসিয়াল ভাবে আসলে তাদের ভবিষ্যৎটা কি হবে টি-20 বিশ্বকাপের সেটা কিন্তু বাংলাদেশকে জানাবে। আরেকটা বিষয় সবচেয়ে বলে রাখি যে অনেক গুঞ্জন এসেছে যে বাংলাদেশকে পয়েন্ট ছেড়ে দিতে হবে, না হলে বাধ্য হয়ে ভারতেই খেলতে হবে। কিন্তু একটা কথা বলতে হবে যে বাংলাদেশের যে ক্রিকেট ফ্যান বেজ এবং বাংলাদেশের যেই মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু আইসিসি কখনোই হারাতে চাইবে না, কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি যে ভালোবাসা রাখে এবং এই সিদ্ধান্তের সাথে বিসিবির এই সিদ্ধান্তের সাথে যেভাবে একমত পোষণ করেছে, আইসিসি আসলে তাদের এই সিদ্ধান্তের বাইরে বাংলাদেশকে কোনোভাবেই আসলে তারা ওই বিশ্বকাপ থেকে বাইরে রেখে কখনোই তারা সিদ্ধান্ত নেবে না, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। এখন দেখার অপেক্ষা আসলে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা, আনুষ্ঠানিক যে সিদ্ধান্তটা আসে সেটা বাংলাদেশের পক্ষে আসে কিনা। তবে আমরা আশা রাখছি এটা বাংলাদেশের পক্ষেই আসবে। তো মিরপুর থেকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভেন্যু চূড়ান্তের বিষয়ে আইসিসি এবং বিসিবির যে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হওয়ার কথা সেটির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে তামিম হুসাইন।